2026-এর কিন্তু নতুন ভোটার লিস্ট পাবলিশ হয়ে গেছে। আর সেই ভোটার লিস্টে তোমরা কি করে তোমাদের নেম চেক করবে তার জন্য আমার এই পুরো ভিডিওটা দেখতে হবে, কারণ আমার এই পুরো ভিডিওতে কিন্তু আমি ফুল প্রসেস তোমাদের দেখিয়ে দেবো। চলো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। ভোটার লিস্ট চেক করার জন্য তোমাদের প্রথমেই চলে আসতে হবে গুগলে ক্রোম ব্রাউজারে চলে আসবে। চলে এসে এখানে তোমরা কিন্তু সার্চ করে নেবে voter.eci.government.in। এটা যদি লিখে তোমরা সার্চ করো তাহলেই প্রথমেই ওয়েবসাইটটা চলে আসবে। সেটাতে ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু এর যে মেন গভর্নমেন্ট ওয়েবসাইটটা আছে সেটা এরকম শো করবে। এটা কিন্তু একদম অরিজিনাল ওয়েবসাইটে আসার পর তোমরা কি করে তোমাদের নেম চেক করবে তার জন্য তোমাদের কি করতে হবে, তোমরা একটু স্ক্রল করা শুরু করবে। একটু স্ক্রল করে তোমরা নিচের দিকে আসতে থাকবে আর অপশানগুলো একটু চেক করতে থাকবে যাতে স্কিপ না হয়ে যায়। একদম নিচের দিকে চলে আসবে, স্ক্রল করে নিচের দিকে চলে আসলে এখানে দেখবে একটা অপশান আছে সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট। এই যে অপশানটা, এই অপশানটার উপরেই তোমাদের ক্লিক করতে হবে। তো তোমরা কি করবে, এই অপশানটার উপর ক্লিক করে দেবে। এই অপশানটার উপর ক্লিক করে দিলে তোমাদের সামনে কিন্তু এরকম একটা নতুন ইন্টারফেস শো করবে। এবার তোমরা কি করবে, এবার তোমাদের এখানে দেখবে নিচে একটা অপশান আছে সার্চ বাই এপিক বলে যে অপশানটা আছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ রাইট কর্নারে এই অপশানটা আছে। এই সার্চ বাই এপিকের উপরে তোমাদের ক্লিক করতে হবে। সার্চ বাই এপিকের ওপর ক্লিক করবে এবং নিচের দিকে স্ক্রল করে আসবে। নিচের দিকে স্ক্রল করে এসে তোমরা এখানে কিন্তু দেখতে পাবে আরেকটা অপশান আছে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ। তোমাদের স্টেটের নিজের যে স্টেট ল্যাঙ্গুয়েজ আছে সেই ল্যাঙ্গুয়েজটা তোমাদের এখান থেকে কিন্তু সিলেক্ট করে নিতে হবে। তো আমি এখান থেকে আমার স্টেটের ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নিলাম। আর এখানে তোমরা দেখতে পাবে পাশে এপিক নাম্বার দেওয়া আছে। এই এপিক নাম্বারের এখানে কিন্তু তোমাদের ভোটার কার্ডে যে নাম্বারটা আছে সেটা বসাতে হবে, সাথে তোমাদের স্টেট যেটা আছে সেটা সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পরে নিচের দিকে আসবে, নিচের দিকে এসে দেখবে ক্যাপচা দেওয়া আছে এখানে। তো তোমাদের সেমভাবে কিন্তু ক্যাপচাটা এখানে ফিল করে নিতে হবে। ফিল করে নেওয়ার পরে ক্যাপচা ফিল করে নেওয়ার পরে তোমরা এখানে সার্চ বলে যে অপশানটা আছে এটার উপরে ক্লিক করে দেবে। এটার উপরে ক্লিক করে দিলেই তোমরা এখানে তোমাদের কিন্তু যে নিজের ডিটেলস আছে সব কিছু কিন্তু তোমাদের চলে আসবে। এখানে দেখবে সার্চ রেজাল্ট 1 বলে এখানে কিন্তু আমার পুরো ডিটেলস চলে এসেছে। আমার নাম, আমার ফাদার নেম, সব কিছুই, এপিক নাম্বার সব কিছুই কিন্তু চলে এসেছে। বুথ নাম্বার, সব কোন বুথে আমি ভোট দিই সব ডিটেলস কিন্তু তোমাদের এখানে পেয়ে যাবে তোমরা। তো এরকম যদি স্টেপ বাই স্টেপ ফলো করে তোমরা তোমাদের ভোটার লিস্টের নেম চেক করো তাহলে যদি তোমাদের নিচে এরকম ডিটেলস আসে আমার মতন আর তোমাদের নেম ডিটেলস সব কিছুই যদি শো করে তাহলে কিন্তু তোমাদের বুঝে নিতে হবে এসআইআর হওয়ার পরে তোমাদের স্টেটে যে নতুন ভোটার লিস্ট পাবলিশ হয়েছে সেই ভোটার লিস্টে তোমাদের নাম আছে। আর যদি এরকমভাবে সার্চ করার পরও তোমাদের লিস্টে কোনো নাম না থাকে তাহলে কিন্তু তোমাদের এখানে কোনো নাম শো করবে না, ডিটেলসও শো করবে না, কোনো কিছুই আসবে না। তো তোমাদের এসআইআর হওয়ার পরে যে লিস্ট আছে সেই লিস্টে তোমাদের নাম থাকলেই এখানে নতুন করে নাম আসবে আর তোমরা কিন্তু ভোট দিতে পারবে। তাহলে কিন্তু তোমাদের পরে আর কোনো সমস্যা হবে না। আর যদি তোমাদের এখানে নাম না শো করে তাহলে কিন্তু তোমাদের ফাইনাল ভোটার লিস্টেও নাম নেই, তার জন্যই তোমাদের নাম এখানে কিন্তু শো করছে না। তো আমার দেখানো এই ভিডিওটা ফলো করলেই তোমরা কিন্তু একদম ইজিলিভাবে তোমাদের ভোটার লিস্টে যে নাম আছে সেটা দেখে নিতে পারবে, সেটা চেক করতে পারবে। তো আমার এরকম ভিডিও যদি তোমরা আরও পেতে চাও, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটা কমেন্টে জানিও। আর এরকম হেল্পফুল ভিডিও যদি তোমরা আরও পেতে চাও তাহলে কিন্তু আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করে দিও। আর তোমাদের এর পরে কন্টেন্ট আমি কী নিয়ে ভিডিও বানাবো সেটাও প্লিজ আমাকে কমেন্টে